এই শীতে পিঠে পুলির জন্য জিভ যদি হয় নালে ঝোলে আর পা যদি নাচতে চায় সাঁওতালি মাদলের বলে, তাহলে এই 18 মিনিটে আমার সাথে আসুন শান্তিনিকেতন চলে। পৌষের নরম শীত, খোলা আকাশ আর লাল মাটির ডাক। আজ চলুন আপনাদের নিয়ে যাই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে, যেখানে প্রকৃতি, শিল্প আর উৎসব একসাথে কথা বলে। পৌষ মাসে শান্তিনিকেতন যেন আরো আপন হয়ে ওঠে। শীতের হালকা রোদ গাছের পাতার ফাঁক দিয়ে নেমে আসে, আর বাতাসে ভেসে থাকে রবীন্দ্রসঙ্গীতের আবেশ। খোলা আকাশের নিচে পড়াশোনা, মাটির বেঞ্চ, শাল গাছের ছায়া। এখানে শিক্ষা শুধু যেন বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে শিক্ষা যেন জীবনের সঙ্গে মিশে যায়। শান্তিনিকেতন শেখায় ধীরে চলতে, নিজেকে খুঁজে পেতে। আপনাদেরকে পুরো রুম টুরটা একবার করিয়ে দিই। হরে কৃষ্ণ, রাধে রাধে। পিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। দিনটি ছিল শুক্রবার, সকাল 10:55। আমাদের ট্রেন ছিল হাওড়া স্টেশন থেকে 13015 আপ জামালপুর কবিগুরু এক্সপ্রেস। আমরা এসি চেয়ার কার বুক করেছিলাম আপনাদের জন্য। ট্রেনের ভেতরে সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং ট্রেনটি কেমন সেটা একবার দেখিয়ে নিলাম। আর একবার ট্রেনের টয়লেটটা, জানি সবার হয়তো এটা পছন্দ হবে না, কিন্তু তবুও যে ট্রেনে যাচ্ছেন সবারই একটা চিন্তা থাকে ট্রেনের টয়লেট কেমন হবে। তো মোটের ওপর খুবই ভালো ছিল। পাখা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, টয়লেট পেপার রয়েছে, লিকুইড হ্যান্ড সোপ রয়েছে, সবই বেশ সুন্দর ব্যবস্থা ছিল। আর ট্রেন ফেয়ার ছিল পার হেড 310 টাকা করে এই এসি চেয়ার কারের জন্য। আগের বার যেহেতু বিশ্বভারতীর কাছে থেকেছিলাম, তাই এবারে প্ল্যান ছিল প্রান্তিকের কাছে কোনো একটি গেস্ট হাউসে থাকবো, কারণ প্রান্তিক থেকে সোনাঝুরি হাটটা খুবই কাছের, তাই ট্রেনটি ধরা। স্টপেজ ছিল হাওড়ার পরেই ব্যান্ডেল জাংশন, তারপর বর্ধমান জাংশন, দেন গুসকরা, তারপর বোলপুর শান্তিনিকেতন এবং সবশেষে প্রান্তিক। ট্রেন মোটামুটি নির্ধারিত সময় থেকে 20 মিনিট মাত্র লেটে দুপুর 2টো নাগাদ প্রান্তিকে পৌঁছেছিল। শান্তিনিকেতনে এলে থাকার জায়গাটাও কিন্তু একটা অভিজ্ঞতার বড় অংশ। এবারে আমাদের থাকার জন্য বেছে নিয়েছিলাম ক্রিস্টি গেস্ট হাউস। আগের বারে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা বেছে নিয়েছিলাম কাসাহারা দ্য ক্যাফে গেস্ট হাউসকে, তবে এবারেও কাসাহারার মায়াটা ত্যাগ করতে পারেনি। এই দুদিনের মধ্যে একটি দিন চলে গিয়েছিলাম ওনাদের সাউথ ইন্ডিয়ান পদ চেখে দেখতে। যথারীতি এবারেও পরিতৃপ্ত হলাম। দোসা আর দই বড়া অর্ডার করেছিলাম, দাম পড়েছিল 170 টাকা। ক্রিস্টি গেস্ট হাউসের অ্যাড্রেস বা লোকেশনটা একটু বলে দিই। এটা শ্যামবাটি অঞ্চলে অবস্থিত। এখানে যে ইরিগেশন ডিপার্টমেন্টের যে গেস্ট হাউস রয়েছে বা অফিস রয়েছে, ঠিক তার অপোজিটের প্লটেই কিন্তু এই গেস্ট হাউসটা রয়েছে। ক্রিস্টি গেস্ট হাউসের সামনে ঠিক রাস্তার উপরেই কিন্তু বেশ বড় স্পেস রয়েছে পার্কিং এর জন্য। মোটামুটি 5 থেকে 6টা কি 7টাও গাড়ি কিন্তু পার্ক করা যেতে পারে। ক্রিস্টি গেস্ট হাউস খুব শান্ত, পরিষ্কার আর মন ছুঁয়ে যাওয়া একটা জায়গা। শান্তিনিকেতন, সোনাঝুরি হাট আর পৌষ মেলার জন্য লোকেশনও বেশ সুবিধাজনক। এদের একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এদের লিফট ফেসিলিটি আছে, যেটা কাসাহারাতে ছিল না। এই হলো এদের রিসেপশন এরিয়া। এখানে ওয়েটিং এর জন্য ভালো সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। আর এই যে এখান দিয়ে এই যে লিফটে দেখছেন, এটা হলো এদের রেস্টুরেন্ট, আর এই হলো লিফট। আপনাদেরকে পুরো রুম ট্যুরটা একবার করিয়ে দিই। আর অন্যান্য রুমের ট্যুরগুলো আমি চেষ্টা করব ওখানকার ম্যানেজারের সাথে যোগাযোগ করার। তো এটা হচ্ছে আমাদের রুম, এটা ক্লাসিক রুম। একটা ডাবল বেড দিয়েছে, এটা কুইন সাইজ বেড। 3 days 1 night-এ উইদাউট ব্রেকফাস্ট আমাদের পড়েছিল 3900 টাকার মতো। এটা এন্ট্রি, এখান দিয়ে ঢুকেই আগে পড়বে এই হচ্ছে বাথরুম পড়বে। এই পাশে এই যে রাখা রয়েছে ইন্টারকম, যেটা ভালো মতো কাজ করতো। এটা একটা কাবার্ড দিয়েছে, দুটোই হ্যাঙ্গার আছে, আর একটা কমফর্টার মতো দিয়েছে। এখানে আপনি
আপনার স্টোরেজ সিস্টেম রয়েছে এখানে, ব্যাগ বা অন্য কোনো মালপত্র থাকলে আপনি রাখতে পারেন। একটা স্লিপারও দিয়েছে, আমি পরে আছি। আর একটা আয়না, ড্রয়ার, ডাস্টবিন আছে, সেই সাথে এখানে একটা জানলা রয়েছে। এই রুমটা কিন্তু একদম রোড ফেসিং। লোকেশন আছে শ্যামবাটি ইরিগেশন ডিপার্টমেন্টের যে অফিস আছে তার ঠিক অপোজিটেই। এখান থেকে খুব সুন্দর ভিউ আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদের রয়েছে 4 রকমের রুম টাইপ। একটা সুন্দর টিভি ক্যাবিনেট আছে ড্রয়ার সহ, আর ওই ইলেকট্রিক কেটেলটা আমাদের। চেয়ার রাখা রয়েছে, একটা টি টেবিল রয়েছে, আর মেনু কার্ডও ছিল। রয়েছে মেনুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর যেটা আছে এই পাশে একটা বারান্দা আছে, এই বারান্দাটা কিন্তু কমন বারান্দা। এর গায়ে লাগাই রয়েছে আর একটা রুম, মোস্ট প্রবাবলি ওটা 207 নম্বর রুম। আর সেই রুম আর আমাদের এই রুমটার একটা কমন, এটা একটা ব্যালকানি। ব্যালকানিটা যেহেতু কমন সেটা বেশ বড়, সামনে দিয়ে রাস্তা গেছে। এই যে ওই 207 নম্বর রুমের বাইরে বেরোনোর দরজাটা, রুমটা আপনাদেরকে এখান থেকে দেখিয়ে কীরকম লাগছে। মোটামুটি স্ট্যান্ডার্ডের ক্লাসিক রুমটা। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটাই সমস্যা, এই নিচের দিকে নেমে, মানে এই সিঁড়ি ধরে নিচে নেমে একটু সাবধানে নামতে হবে। বাকি গিজার আছে, দুটো টাওয়েল দিয়েছিল, বালতি, মগ, এখানে একটা ওয়াশ বেসিন, আয়না, আর এদিকে হচ্ছে গিয়ে বডি ময়শ্চারাইজার, বাথ জেল আর শ্যাম্পু, এই কিটগুলো দিয়েছিল। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমাদের এই ক্লাসিক রুমটার মতন এদের প্রত্যেকটা রুমে কিন্তু এসি। বৃষ্টি গেস্ট হাউস খুব শান্ত, পরিষ্কার আর মন ছুঁয়ে যাওয়া একটা জায়গা। চারপাশে গাছপালা, পৌষের হালকা শীতের রোদ এসে পড়ে ঘরের জানলা দিয়ে ঠিক বিছানার উপর। ঘরগুলো পরিপাটি, পরিষ্কার বাথরুম। আর এই যে ব্যালকানিটা, এই যে ভিউ দেখতে পাচ্ছেন একদম রাস্তার উপরে। মনটা অজান্তেই ভালো হয়ে যায়। আর সব থেকে ভালো লেগেছে এখানকার পরিবেশের শান্ত স্বভাব। দিনভর ঘোরাঘুরির পর এই জায়গাটায় ফিরে এলে মনে হয় ঠিক বাড়িতে ফিরলাম। ওই দিকটা কিন্তু বিশ্বভারতীর দিকে, আর এই দিক দিয়ে চলে গেলে কিন্তু পড়ছে প্রান্তিক স্টেশন। গেস্ট হাউসটি আমরা বুক করেছিলাম গোইবিবো পোর্টাল থেকে, তবে অন্য সমস্ত অনলাইন পোর্টালেই কিন্তু এই গেস্ট হাউসটিকে আপনারা বুক করতে পারেন। এছাড়াও গেস্ট হাউসটির আছে একটি নিজস্ব ওয়েবসাইট, সেখানে ফোন নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে। তো আপনারা ফোন নাম্বার আর ইমেল আইডিতে কন্ট্যাক্ট করেও গেস্ট হাউসটি বুক করতে পারেন। এদের রয়েছে 4 রকমের রুম টাইপ। আমরা ছিলাম ক্লাসিক রুমে। এছাড়াও রয়েছে এদের সেভার রুম ফর ডাবল অকুপেন্সি, ডিলাক্স রুম উইথ ব্যালকনি, ফ্যামিলি রুম ফর 4 পার্সনস। এবার দামগুলো বলে যাই। দামগুলো আমি উইথ ট্যাক্সি বলবো, আর সেই সাথে বলে রাখি যে এদের দাম কিন্তু সিজন ওয়াইজ ওঠানামা করে। সেভার রুম ফর ডাবল অকুপেন্সির দাম উইদাউট ব্রেকফাস্ট 1600 থেকে 1700 বা 1750-র মধ্যে ওঠানামা করে, আর উইথ ব্রেকফাস্ট নিয়ে 2200 থেকে 2400-র মধ্যে ওঠানামা করে। আর ডিলাক্স রুম উইথ ব্যালকনি যেটা উইদাউট ব্রেকফাস্ট 2000 থেকে 2100 বা 2200-এর মধ্যে ঘোরাফেরা করে, উইথ ব্রেকফাস্ট 2800 থেকে 2900 বা 3000-এর মধ্যে ঘোরাফেরা করে। এবার আসি ফ্যামিলি রুম ফর 4 পার্সন, দাম 2100, যার দাম উইদাউট ব্রেকফাস্ট 2300 বা 2500-র মধ্যে ঘোরাফেরা করে, আর উইথ ব্রেকফাস্ট নিলে 3200 বা 3300-র মধ্যে ঘোরাফেরা করে। হালকা লাঞ্চ করে সেদিন বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। পাশেই আর একটা রয়েছে বনপুলা গেস্ট হাউস। একটু পজ করে নাম্বারটা নোট ডাউন করে নিতে পারেন। এই যে বনপুলা গেস্ট হাউস, ঠিক বৃষ্টি গেস্ট হাউসের পাশেই। যদি হালকা পায়ে হেঁটে যান তাহলে সময় লাগবে 30 মিনিট, আর যদি একটা টোটো বা অটো ধরে নেন তাহলে সময় লাগবে ওই 7 থেকে 8 মিনিট মতন। এখান থেকে সোনাঝুরি হাটের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার মতো। অপূর্ব অপূর্ব। এটা পুরো বল্লভপুরের বাউন্ডারির ধার ঘেঁষে ঘেঁষে সমস্ত গেস্ট হাউসগুলো। বল্লভপুর মানে বল্লভপুর ফরেস্ট, যার ডিটেলস আমার পরের ভিডিওতে আসতে চলেছে। বনপুলা গেস্ট হাউসকে বাঁদিকে রেখে আরও সোজা প্রান্তিকের দিকে এগিয়ে যেতে যেতে বাঁদিকেই পড়ল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের বোলপুর ইকো ট্যুরিজম রিসর্ট। অপূর্ব সুন্দর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এটি অবস্থিত। এই বুকিংটা অনলাইনেই করতে হয়। একটু জুম ইন করছি, আপনারা পজ করে একটু দেখেন। WB
fdcl.net থেকে আপনাদেরকে বুকিং করতে হবে। আমরা ভেতরে ঢুকছি না, কিন্তু এদের ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম সেন্টার যেটা দেখলাম, এত সুন্দর ল্যান্ডস্কেপের ওপর বানানো না, মানে অসাধারণ অসাধারণ। আমি বলবো ইউ মাস্ট ভিজিট। এখানেও থাকতে পারেন। এখান থেকে অটো বা টোটো নিলে আরামসে আপনি বোলপুর স্টেশন বা যদি প্রান্তিক স্টেশন থেকে গাড়ি ধরতে চান, ট্রেন ধরতে চান, আরামসে পৌঁছে যাবেন, কোনো ব্যাপারই নয়। এখান থেকে প্রান্তিক স্টেশন খুবই কাছে। ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম রিসর্টকে পেছনে ফেলে একটু আসলে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায়। আমরা বাঁ দিকটা নিয়ে চলে এলাম এদিকে। ওই দিকটা হচ্ছে আপনার খোয়াইহাট, এদিকটা প্রান্তিক, আর সোজা চলে গেলে শিউরি। এখান থেকে আমরা লেফট টার্ন নিলাম। এই রাস্তাটাই যে দেখছেন, এটাই কিন্তু চলে গেছে সোনাঝুরি হাট অবধি। তারপর আরও এগিয়ে গেলে বল্লভপুর ডিয়ার ফরেস্ট। এই রাস্তাটার এই যে বাঁ দিক দিয়ে যে খাল মতন বা জলাধার মতন দেখছেন, আমরা যখন 2006 সালে এসেছিলাম না, তখন কিন্তু এখান দিয়ে খোয়াই নদীটা গিয়েছিল। এখন বুঝতে পারছি না এই খালটা ঠিক কি। এই পথে চলতে চলতে আরো অনেক রিসর্টের খোঁজ পেলাম, তার মধ্যে বনবাণী বেশ বিখ্যাত। আর ওয়েবসাইটটা আমি রেকর্ড করলাম, আপনারা একটু পজ করে দেখে নেবেন। পাশেই রয়েছে তিতলি বলে আরো একটি রিসর্টের হোর্ডিং। তো ফোন নাম্বার আর ওয়েবসাইটটার জন্য একটু রেকর্ড করলাম, একটু পজ করে দেখে নেবেন। এখন তো খোয়াই নদীকে দেখে খুব দুঃখ হলো, শীতকাল বলেই বোধহয় একেবারে জল নেই। আর এই যে রাস্তাটা দেখছেন, এরই নাম কিন্তু গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এখন অবশ্য এর অফিসিয়াল নাম খোয়াই রোড। রাস্তাটাই কিন্তু খোয়াই রোড। আর এটা ধরে আরো 8 মিনিট এগিয়ে গেলে হচ্ছে সোনাঝুরি হাট পড়বে। আর এই হচ্ছে সোনাঝুরির জঙ্গল। গুরুদেব এই রাস্তাটির কথা মাথায় রেখে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি রচনা করেছিলেন। এই রাস্তাটা আগে একদম লাল মাটি ছিল। আমরা যখন 2006 সালে এসেছিলাম, আমরা ভ্যানে করে গেছিলাম, তখন আমার মনে পড়ছে। এখন তো পুরো পিচ রাস্তা হয়ে গিয়েছে। চলুন এই রাস্তা ধরে এগিয়ে যাওয়া যাক। চলুন আগে আপনাদের নিয়ে যাই সোনাঝুরি হাটের দিকে। এখানটা আবার পরে নিয়ে আসছি। শনিবার এলেই শান্তিনিকেতনের বুকে খোয়াইয়ের তীরে বসে সোনাঝুরি হাট। সোনাঝুরি গাছ মানে ইউক্যালিপটাসের ছায়ায় বসে মাটিতে বসে থাকা শিল্পীরা তাদের হাতে গড়া স্বপ্ন সাজিয়ে রাখে। মাটির খেলনা, কাঠের গয়না, কাঁথা, পাটের ব্যাগ, হাতে বোনা কাপড়, প্রতিটি জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে গ্রাম বাংলার গল্প। আর লুকিয়ে থাকে কত মানুষের স্বপ্নের এক একটি ইটের গাঁথুনিতে বানানো স্বপ্নের ঘর গড়ার স্বপ্ন। দূরে একতারা হাতে বাউল গায়, মানুষ থেমে যায় সেখানে, শোনে আর এক মনে অনুভব করে। সোনাঝুরি হাট তাই শুধু কেনাকাটার জায়গা নয়, এটা অনুভবের জায়গা। যত্রতত্র হতে থাকে মাদলের তালে আদিবাসী নৃত্য। তা দেখে ভেতরে লুকিয়ে থাকা কিশোরী মনটির পায়েও যেন অজান্তেই লাগে নৃত্যের তাল। পৌষের কটি দিনে শান্তিনিকেতন বদলে যায় এক বিশাল উৎসব ভূমিতে। পৌষ মেলা, ঢাক, শঙ্খ আর প্রার্থনার সুরে মেলার সূচনা হয়। পৌষ মেলার শিকড় 1891 সালে একটি আধ্যাত্মিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়েছিল। তবুও মেলাটি একটি বৃহৎ বার্ষিক অনুষ্ঠান হিসাবে কয়েক বছর পরে 1894 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই শুরু হয়। বাউল গান, ঝুমুর, ছৌ নাচ, ঢোলের তালে তালে মন আপনিই নেচে ওঠে। প্রতি বছর 7ই পৌষ থেকে মেলাটি শুরু হয় আর চলে প্রায় 6 দিন। পিঠে পুলির গন্ধ, খেজুরের গুড়, মোয়া, নাড়ু, এক কামড়ে ফিরে আসে শৈশব। এখানে শহর গ্রামের ভেদ নেই, সবাই একসাথে একই আনন্দে মেতে ওঠে। এই হচ্ছে সোনাঝুরির ফরেস্টে আমরা ঢুকে পড়েছি। একটু দূরে গেলে কোপাই ভিউ পয়েন্ট, খোয়াই নদী, এগুলো পড়বে। এই হচ্ছে সেই সোনাঝুরি ফরেস্টের সেই বিখ্যাত সাদা সাদা শরীরের মানে ইউক্যালিপটাস। এগুলো পূর্ণিমার আলোতে এলে আরো ভীষণ সুন্দর লাগে।
সামনে বসেছে হাটকে পেছনে রেখে আমরা যদি আরো ভেতরে ঢুকি তাহলে সাদা সাদা ইউক্যালিপটাসের শাড়ি আপনারা আরো দেখতে পাবেন। ঝলমলে সূর্যের স্বর্ণাভ ছটায় আর প্লাবিত জ্যোৎস্নার রূপলি আলোয় সোনাঝুরির জঙ্গল এমন অপরূপ রূপ ধরে, প্রকৃতি তাকে এমন মোহনীয় রূপে সাজিয়ে তোলে, না দেখলে বোঝাই দায়। চাঁদের সাদা আলো সোনাঝুরির গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে নেমে আসে, লাল মাটি তখন রূপোর মতো ঝলমল করে। আবার দেব দিবাকরের আগুন রঙা স্বর্ণাভ সূর্যের আলো যখন নেমে আসে, লাল মাটি তখন গলন্ত সোনার রূপ ধারণ করে। চারপাশ নিঃশব্দ, তবু সেই নীরবতার মধ্যেই প্রকৃতি যেন কথা বলে। হাওয়ার সঙ্গে পাতার মৃদু শব্দ, সোনাঝুরির শেখায় নিঃশব্দতাও কতটা সুন্দর হতে পারে। বনলক্ষ্মীর কম্পিত কায় চঞ্চল অন্তর, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির, ঝঙ্কৃত তার ঝিল্লির মঞ্জির হে গম্ভীর, নীলে অঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় 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 পোস্তদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। হাওয়ার নেশায় উঠল মেতে দিগবধুরা ধানের খেতে, রোদের সোনা ছড়িয়ে পড়ে মাটির চলে মরি, হায় হায় হায়। ব্যাস হাট দেখা শেষ, এবার চলে যাওয়ার সময় হলো। 2 কাপ চা খেয়ে একটা টোটো নিয়ে আমরা আবার গেস্ট হাউসের দিকে ফিরে যেতে লাগলাম। টোটোতে নিয়েছিল 50 টাকা। শেষ বেলার শেষ রোদে বিকি কিনি কত হলো, কত পাওনা দেনা বাকি রইলো, তারই হিসাব চলছে। বিকেলবেলা ফিরে সন্ধ্যের দিকে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তো 2 কাপ চা আর স্ন্যাক্স অর্ডার করেছিলাম, আমাদের মোটামুটি 250 টাকার মধ্যে হয়ে গেছিল। চায়ের দাম এখানে খুবই কম, দুধ চা মাত্র 25 টাকা করে। এবারে আসুন একটুখানি এদের এই যে মেনু কার্ডটা রয়েছে এইটা একটু দেখিয়ে দিই, একটু পজ করে করে দেখে নেবেন। পরের দিন আমরা যে ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম সেটাতেও আমাদের মোটামুটি ওই 200 টাকার মধ্যে হয়ে গিয়েছিল দুজনের। ভাবতে পারছেন এতটা সস্তা। এবার চলুন দেখিনি কি কি ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম। এই একটা ভেজ স্যান্ডউইচ আর একটা ব্ল্যাক কফি আর একটা ব্ল্যাক টি আর বাটার টোস্ট, আর এখানে আলাদা করে মাখন দিয়ে দিয়েছে। ব্রেড বাটার টোস্টের জন্য 4 পিস ব্রেড দিয়েছিল, খুব সুন্দরভাবে গার্নিশ করে দিয়েছিল, প্রেজেন্টেশন অপূর্ব সুন্দর ছিল। এই ভেজ স্যান্ডউইচ, বাটার টোস্ট এগুলো সব 50 টাকা করে, ব্ল্যাক টি হচ্ছে 15 টাকা আর ব্ল্যাক কফি হচ্ছে 25 টাকা, আর বয়েলড এগ নিলে 2 পিস 50 টাকা। ফুল মেনু বুকটা এখানে আমি ভিডিও করলাম, আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। আর ডিনারে সেদিন অর্ডার করেছিলাম একটা কড়াই পনির আর এই বাসন্তী পোলাওটা, এটা টোটাল পড়েছিল ওই 310 টাকা মতন। খাওয়া দাওয়া থাকা এবং সার্ভিস সব মিলিয়ে আমি একে নাম্বার দেবো 10 আউট অফ 9। এবারে শান্তিনিকেতন ভ্রমণের ডে 1 এর ডিনারের সাথে সাথেই শেষ করব আজকের পর্বটি। পরবর্তী পর্বে আপনাদেরকে সাথে করে নিয়ে যাব শান্তিনিকেতনের আরও একটি সারপ্রাইজিং জায়গাতে। আজকের পর্ব যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিলে ঠিক সময় আপনার কাছে নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।